বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি রান্না করতে চলে আসলাম আজকে আবারও। এই যে আগে এখানে হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিছি, তেজপাতাটা দিয়ে দিলাম। এটা এখন দেখুন এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এখানে ধনিয়া বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো সব একসাথে দিয়ে দিব। এই তো বন্ধুরা, এখন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি আজকে রান্না করব যে লাউ দিয়ে, গরুর মাংসের হাড্ডি দিয়ে। তেমন মাংস নাই, শুধু হাড্ডি বললেই সারে। তো একটু একটু আছে মাংস। তো নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো একটু। আপনারা স্কিপ করে যাবেন না কিন্তু, আমি আরেকটা রান্না দেখাবো আপনাদেরকে। এটা একটু অল্প স্বল্প দেখাচ্ছি। এই যে দেখুন, একটু হালকা মাংস আছে, বেশি না, বেশিরভাগ খাড়ি। তো দিয়ে দিলাম, এগুলো কষতে থাকুক ভালো করে। আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব। তো আবার পানি দিয়ে দিলাম। এটা এখন ভালো করে হতে থাক, ততক্ষণ আরেকটা রান্নার জোগাড় করে নিই। জোগাড় আছেই, ও তো আরেক চুলায় ভাত, এই জন্য বসাতে পারতেছি না। আগে এটা বসাই দিছি, এটা একটু হতে সময় লাগে। এই তো বন্ধুরা, আমি এখন প্রেশার কুকারে 4-5টা সিজ দিয়ে নিলাম 10-15 মিনিট পর্যন্ত। এখন আমি সরষে আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব তাড়াতাড়ির জন্য। প্রেশার কুকারে একটু সিজ দিয়ে দিলাম। প্রত্যেকদিন দুপুরে রান্নাও দেরি হয়ে যায়, খাওয়াটাও দেরি হয়ে যায়। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিই নাই, আমি তেলে রাখছি। এই যে টালার পর তেলে রাখছি, এটাও দিয়ে দিব। তখন আমি জিরা বাটাটা একটু কমাই দিয়েছিলাম পরে দেওয়ার জন্য আরেকটু। এই যে জিরাটাও টালার পরে বেটে নিছি আমি, এটা আরেকটু দিয়ে দিলাম। এই তো মশলা দেওয়ার পর আবারও আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখানে ঝোল থাকা অবস্থায় আমি এই যে লাউটা দিয়ে দেব। লাউ এখানে একটা লাউ আমি বুকের টিয়ে সব ফেলে দিছি, বিছে একটু শক্ত ছিল, ফেলে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এগুলো দিয়ে দেব। মশলার ঝোলের সাথে, হাড্ডির সাথে এটা কষানো হয়ে যাবে। পানি থাকলে একটু বের হবে, একসাথে কষিয়ে নেব। এটা এবার আমি হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে দেবো। আদা বাটা একটুখানি করে দিছি। তো আমি এটা রান্না করব যে এখন মুরগির কিছু মাংস, একটু হাড্ডি, এগুলো দিয়ে বরবটি সিম ভাজি করব। হয়তো আপনারা কখনো নামও শুনেন নাই, তবে আমার বাধ্যগত হয়ে আজকে রান্নাটা করতে হচ্ছে। আমি তো নিজেও কখনো এ ধরনের রান্না দেখি নাই। তো আমার আজকে এই রান্নাটা করতেছি। শুধু আমার ঘরে চিংড়ি মাছ নাই, কোনো মাছ বলতেই নাই, চিংড়ি মাছও নাই। তাই আমি আজকে এই পদ্ধতিটা নিলাম। এই যে এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, লবণ স্বাদ অনুযায়ী, আর এখানে সরষে আর কাঁচামরিচ বাটা, সামান্য একটু গুঁড়ি মরিচ আর হলুদের গুঁড়ি, এগুলো দিয়ে দেবো। তো আমি কিন্তু এই রান্নাটা করার আগে আমার স্বামীকে জিজ্ঞেস করে নিছি যে তোমাকে একটা কথা বলি, বলো যে কী কথা। আমাকে বকা দিও না, আমি আজকে এই ধরনের মুরগির একটু মানে চর্বি, তারপর দিয়ে একটা মাংস, পাক, তারপর দিয়ে ঘাড়, এগুলো দিয়ে আমি বরবটি সিমটা ভাজি করব। তো নামতে মানে অনেকক্ষণ চুপ করেছিল। তা আমি বলি যে কী করব, চিংড়ি মাছও নাই, কোনো মাছও নাই। তো এখন সবসময় তো ভাজি এক ধরনের খাবার খেতে ইচ্ছা করে না। তো আজকে আমি তো ঘরেই খাবো, তুমি দরকার হলে খাইও না, আমি ছেলে মেয়েকে নিয়ে খাবো। একটু পানি দিয়ে দিলাম। তো এটা বলে যে এটা তোমার ইচ্ছা, তোমার যেরকম খাইতে ইচ্ছা করে সেরকম করো। তো আগে তো আমরাই তো খাবো, এখানে তার বাইরে মানুষ খাবে না।
যেরকম ইচ্ছা ওইরকম করতে পারি, সমস্যা কি। তো আর কি আজকে সবজিটা এইভাবে রান্না করতেছি। আলুও নাই, আলুও দিতে পারবো না, শুধু বরবটি সিমটাই রান্না করব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখুন ব্রয়লার মুরগি আছে যে ওইটা, এগুলো একটুখানি মাংস আছে সাথে, এই যে ঘাড়, তারপর দিয়ে চর্বি, পাক, এই যে একটা মাথা আছে, দিয়ে দিলাম এগুলো। তো আমি বলি যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো কেমন লাগছে এটা জানাইয়েন। হয়তো আজগবি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে মশলার মধ্যে এটা এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই তো আমি 5 মিনিট পর্যন্ত মশলার মধ্যে মুরগির মাংসগুলো কষিয়ে নিলাম। এখন আমি বরবটি সিমটা দিয়ে দেবো। এই যে দেখুন এখানে 1 কেজি সিম ছিল, আমি যেগুলো একটু নরম হয়েছে ওগুলো ফেলে দিছি। 1 কেজি সিম থেকে এতটুকু হয়েছে, প্রায় 1 পাত থেকে বেশি আমি ফেলে দিছি। একটু নরম হয়েছে যে ওইটাও নিই নাই, ওইটাও কিন্তু ভালো ছিল। তো আমার থেকে ওরকম ভালো লাগে না, তাই সব বেশি যেগুলো ভালো বেশি ওগুলোই নিছি। তো এই জন্যই আজকে এই কাজটা করলাম আমি। কারণ এত তরকারি, অনেক তরকারি, অনেক টাকা দামের জিনিস। এখন তো কালকে শুনতেছি যে আরও দাম বেড়ে গেছে, যেমনি কাঁচামরিচ, ধনিয়া পাতা, আপনার প্রচুর তরকারির আমাদের এখানে দাম বেড়ে গেছে। তো চিন্তা করলাম যে এত টাকার জিনিস সময় তো এগুলো কিনতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা তো পাচ্ছি যে আমাদের গায়ে লাগতেছে না। তো আর কি আজকে আমি এই পদ্ধতিটা নিলাম আর কি, যাতে নষ্ট না হয়। আরেকদিন থাকলে হয়তো আর খেতে ইচ্ছা করতো না। এটাও লাউটাও হয়ে গেছে দেখুন, আর পানি দিতে হয় নাই। তারপরও এখানে আমি আবার একটু টমেটো দিয়ে দিছি। এখন একটু গরম পানি দিয়ে দিই, তারপরও একটু হালকা ঝোল না হলে তো হবে না। এই তো আর বেশি দেব না। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর মধ্যেই বরবটি সিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে দিই, সামান্য করে, বেশি না। তো আপনাদের কেমন লাগলো এই অদ্ভুত ধরনের রান্নাটা? আমার থেকে তো আজকে অনেক মানে আশ্চর্য লাগতেছে। কেমনে আমি আসলে ইউটিউবে কাজ করতেছি পর্যন্ত, রান্না ছাড়তেছি পর্যন্ত আমি অদ্ভুত অদ্ভুত রান্নাগুলো করতেছি। আসলে আমাদের চট্টগ্রামে তো বেশি চিংড়ি মাছের তরকারি খাওয়া হয়, আর তেমন মাছ দিয়ে তরকারি খাওয়া হয় না। এখন তো করোনার টিকা দেওয়ার পর অ্যালার্জি দেখা দিছে পর্যন্ত এখন আমি বিভিন্ন রকমের তরকারি করে খেতে হয়। আসলে মোটামুটি ভালোই লাগে, তবে আমরা তো চিংড়ি মাছের তরকারি ছাড়া অন্য কিছু তেমন ভালোই লাগে না। তো এখন আমি সব কিছু খাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া বলো যে 2-3 দিন একটু কষ্ট করো, আমি সাগর পাড়ে যাই, মাছ আনে দিব। এখানে তো পজেটের মাছ, ভালো মাছ পাওয়া যায় না। ভালো একটা বাজারে গেলে দামি, অনেক দাম। তো একটা সাগর পাড়ে যায়, দাম হলো ওখান থেকে নিয়ে আসবে বলছে। তো বলে যে যেরকম ভালো লাগে ওরকম করো, 2-3 দিন ধৈর্য ধরো, 2-3 দিন পর আমি সাগর পাড় থেকে মাছ আনি দেবো। এমনি তো মাংস টাংস সব আছে, শুধু মাছ আর চিংড়ি এগুলোই নাই। একটুখানি টমেটো দিয়ে দিলাম, টমেটো আসছিল দুইটার মধ্যে ভাগ করে দিছি তরকারির মধ্যে। ধনে পাতাও দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেল। লবণ দেখছি কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হঠাৎ করে রান্না করছি, কি হয়েছে, খুবই মজার হয়েছে। লবণটা দেখে আমি বুঝতে পারছি। আমার এই যে এদিকে আপনার করছি যে লাউর তরকারি, এটার থেকেও আমার থেকে ওইটা বেটার লাগছে। কারণ এটা তো আমরা সবসময় করি, খাই। দেখুন কত সুন্দর হয়েছে। এটাও তেমন হলুদও দিই নাই আজকে, কালারটাও অন্যরকম লাগতেছে। অন্য সময় তো হলুদ বেশি দিয়েছে, গাঢ় হলুদ হয়ে যায়। দেখুন আপনারাই দেখুন কেমন লাগে। তো আমার দুটা রান্নাই হয়ে গেছে। এই তো এদিকে এটাও হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই, আমি জানি আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর তো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যদি ভালো লাগে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।